নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। একজন সাহাবা নবীর কাছে আসছে, আসার পরে বললেন, কদ হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি ধ্বংস, আমি শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হয়েছে তোমার? ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, রমজান মাসে আমার বিবির সঙ্গে আমার এমন একটা কাজ হয়ে গিয়েছে, রমজানে যেটা হারাম, রমজানের বাইরে জায়েজ, ওই কাজটা আমি আমার বিবির সঙ্গে করে ফেলেছি, হুজুর আমি ধ্বংস, আমি শেষ। আপনারা বুঝে নেবেন ব্যাপারটা। আল্লাহর নবী বললেন, তো কি হয়েছে, সমস্যা কি? ওই সাহাবা বলেন, হুজুর আমি তো ওয়াদা খেলাফ করলাম, হারাম কাজ আমি করে ফেলেছি, আমার জীবন ধ্বংস। আল্লাহর নবী বললেন, টেনশন করো না, তুমি এক কাজ করো, আতিক রাকাবা, তুমি একটা গোলাম আজাদ করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা লি ইয়া রাসূলুল্লাহ, গোলাম আজাদ করার মতো টাকা আমার কাছে নেই, আমি গোলাম আজাদ কেমন করে করব? আল্লাহর নবী বললেন, দুই নম্বরে তুমি এক কাজ করো। ওই সাহাবা বললেন, কি কাজ? আল্লাহর নবী বললেন, সুম শাহরাইনি মুতাতাবিআইন, তুমি একটানা 60টা রোজা রাখবা, তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইস্তাতিউ, হুজুর রোজা রাখার মতো সমর্থন আমার শরীরে নাই, কারণ আমি বড় গরীব, আমি মরুভূমির মধ্যে কাজ করি, রৌদ্রের মধ্যে রোজাই থেকে কাজ করার মতো সমর্থন আমার শরীরের মধ্যে নাই, হুজুর আমি রোজাটাও রাখতে পারবো না। আল্লাহর নবী বললেন, তিন নম্বরে তুমি এক কাজ করো। ওই সাহাবা বললেন, কি? আল্লাহর নবী বলেন, আতঈম 60 মিসকিনা, তুমি 60 জন মিসকিনকে খাওয়াও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবা বলেন, হুজুর আপনি এটা কি বললেন? আমি আপনারা না বলছি আমি গোলাম আজাদ করতে পারবো না, আমার টাকা নেই, আমি রোজা রাখতে পারবো না, আমার শরীরে সেই শক্তি নেই, আপনি আবার 60 জন ফকিরকে খাওয়াতে বলেন, এটা আমার পক্ষে কি করে সম্ভব বলেন তো? ঠিক ওই অবস্থায় হাদিসে আছে, হাত্তা উতিয়া বিত তামার আল মিতাল, এখানে তামারুন শব্দের অর্থ খেজুর, আর মিতাল শব্দের অর্থ দেবে ঝুড়ি। এক ঝুড়ি খেজুর নবীর কাছে এসেছে, আল্লাহর নবী খেজুরের ঝুড়িটা হাদিয়া এসেছে, হাদিয়া। নবী খেজুরের ঝুড়িটা নিয়ে নবীজি বললেন, আইনা সায়েল, ওই লোকটা কই যে আমার কাছে প্রশ্ন করছিল, ওই লোকটা কই? পিছন থেকে হাত তুলেছে, হুজুর আমি এই তো হুজুর। আল্লাহর নবী বললেন, এদিকে আসো। সাহাবাটা নবীর কাছে আসছে, আল্লাহর নবী খেজুরের ঝুড়িটা ওর হাতে দিয়ে বললেন, এই ঝুড়িটা নাও, নিয়ে যাও, তা সাদদাকা বিহা, এই খেজুরগুলা তুমি সদকা করে দিবা, তোমার কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন ওই সাহাবা কি বলে দেখেন, নবীজিরে বলছে, হুজুর আপনি তো সদকা করতে বলেছেন, তবে আলা নাফখারা মিন্নি, এই খেজুরগুলো কি আমার থেকে গরিব কাউরে সদকা করব? আল্লাহর নবী বলছেন, হ্যাঁ তোমার থেকে গরিব তো কাউরেই দিবা। ওই সাহাবা নবীজিরে এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি মা বাইনা লাবাতাইহা আহলুল বাইতি নাফখারু মিন্নি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমার বাড়ির আশেপাশে আমার থেকে গরিব কোনো পরিবারই নেই, আমি কারে দেব বলেন? হাদিসে আসছে, নবী যেই কথা শোনার পর ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাতনা ওয়াজিজুহু, আল্লাহর নবী একটা হাসি দিলেন, আমার নবীর সামনের দাঁতগুলা দেখা যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ফান তুমি জান নাও, তোমরা বাড়ি গিয়ে নিজেরা খেজুরগুলা ছেলে পিলে বউটো মিলে খেয়ে নেবা, তোমার কাফারা আদায় হয়ে যাবে, যাও যাও চলে যাও। আপনারা যে হেসেছেন না, এই হাসিতে স্বভাব হয়ে, শুধু স্বভাব না, একটা সুন্নাত আদায় হয়েছে। হ্যাঁ, নবী যেখানে হাসিয়েছেন ওখানে হাসালে, ওখানে যদি হাসেন শুধু হাসি না, সুন্নাত একটা আদায় হবে। আর যেখানে নবী হাসাননি ওখানে হাসানো বিলকুল হারাম। আমাদের এই স্টেজগুলোর মাধ্যমে মধ্যে কিছু কিছু হুজুর আসেন, বসেন, এই কথা বলেন, আমি কারোর নাম নিচ্ছি না, এমন এমন কিছু কথা বলে বক্তব্য দেন যেই কথা শুনে শ্রোতারা হাসে। যেই গল্পগুলো বলেন মিথ্যা, যেই কথাগুলো বলেন মিথ্যা, বানোয়াট কথাগুলো সাজিয়ে সাজিয়ে মানুষকে বলে যাতে মানুষ হাসে। নবী স্পষ্ট হাদিসে বলেছেন, যারা মাইকের সামনে বসে মানুষকে মিথ্যা কথা বলে হাসায়, নবী বলেন ওয়াইলুল্লাহ, ওয়াইলুল্লাহ, সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। স্পষ্ট নবী বলছেন। এমন এমন কথা বলে যেই কথার কোনো হাদিসের প্রমাণ নাই, কোরআনের প্রমাণ নাই, কোথায় পায়
জানে। কণ্ঠ আছে চালিয়ে দেয়, গলা আছে বলে দেয়। আর আপনারা শ্রোতা মাশাআল্লাহ বিরাট নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বক্তা দাওয়াত করার আগে একবার আলেমদের সঙ্গে একটু পরামর্শ করেন যে তার ভাড়ে মাল কত রাস। যার আকীদার মধ্যে গন্ডগোল, যার আকীদা ঠিক নাই, তারে দাওয়াত করে আপনার স্টেজে তোলেন। আকীদার মধ্যে যার ভেজাল আছে, কোরআনে যেখানে স্পষ্ট কোরআনের আয়াতের বিরোধিতা করে, তারে আপনার স্টেজে তুলে দাওয়াত করে তার মুখ থেকে কোরআনের কথা শুনতেছেন। গ্রামে আলেম মরে যায়নি, আলেম বেঁচে আছে। তাদের সঙ্গে একবার পরামর্শ করে আলেম দাওয়াত করা উচিত। এটা আমার গ্রামে বলে না, প্রত্যেকটা গ্রামে আমি কথা বলি। আলেমদের কাছে জিজ্ঞাসা করেন যে ওনার বক্তব্যের মধ্যে হাদিস কোরআন কতটুকু আছে, আর যিনি হাদিস কোরআন বলেন ওই হাদিস কোরআন কতটুকু শুদ্ধ। এই স্টেজগুলো খামোখা বানায়নি। স্টেজগুলো বানানোর পিছনে অনেক পরিশ্রম দিতে হয়েছে, অনেক কষ্ট দিতে হয়েছে, অনেক মেহনত দিতে হয়েছে। 2 টাকা চাঁদা দেবে, 10 টাকা চাঁদা দেবে। মানুষের বাড়ির চাঁদা আনতে গিয়ে চপ্পলের চটির নিচে তলাক হয়ে গেছে হাঁটতে হাঁটতে। আমি নিজে তো জানি, আমি নিজেও সভা দেই, নিজে কালেকশন করেছি। আর এইখানে আনছেন তারে যার কথায় হাদিস নাই, কোরআন নাই, কিচ্ছু নাই। যে কথা বলে তার কোথা থেকে আসে আল্লাহই ভালো জানে। আর বললেই হয়ে যায় আমরা শত্রু। এই জন্য নবী হাদিসে বলেছেন যারা মিথ্যা কথা বলে, মিথ্যা গল্প বলে মানুষকে হাসায়, সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। নবী বলেছেন, আমার বানানো কথা না। ওলামায়ে কেরাম আছেন, আমার বাবু মুফতি পিন্টু সাহেব আছেন, ওনারা জিজ্ঞেস করবেন যে আমি ভুল বলেছি না ঠিক বলিস। এই আজিজ সাহেব আছে, আমার থেকে ভালো আলিম ওরা, ওনাদেরকে জিজ্ঞেস করবেন। আমি নিজেকে কখনো আলেম মনে করি না। আমি কখনো বলি না যে আমি আলিম, আমি হাবিজাবি, আমি অমুক কিছু। কিন্তু আমার নামে কথা বলা হয়, আমি নাকি হ্যামবিলে লিখে আমি মুফাসসিরে কোরআন, আমি নাকি হ্যামবিলে লিখে আমি মুফতি, আমি মুহাদ্দিস। আল্লাহি আমার রবের শপথ করে বলছি, আমি কোনো জায়গায় এ কথা বলিনি আমি মুফাসসিরে কোরআন, আমি মুফতি, আমি আলেম, আমি এটা, আমি সেটা। কিন্তু আমার নামে বলা হয়। আমার গ্রামের আলেমগুলোই বলে। আমি বাংলাদেশে মাহফিল করতে যাই, তারা আমার ব্যাপারে জানে না, তারা সেখানে মুফতি লাগায়, মুহাদ্দিস লাগায়। আমি উঠে স্টেজে প্রতিবাদ করি, আমার আগে মুফতি দেবেন না, আমি মুফতি না, আমি মুফাসসিরে কোরআনের যোগ্য না, আমার আগে দেবেন না। এটা আমি নিজে প্রতিবাদ করি। আর আমার নামে এই গীবত ছড়ানো হয়। হ্যাঁ, করতে থাক। আমার নামে গীবত করবেন, আমার আমল নামার থেকে গোনা আপনার আমল নামায় যাবে। আপনি যত বড় মুফতি সাহেব আর আলেম সাহেব হন, রবের কাছে জবাব দিতে হবে। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি কেমন ছিল? হাদিস নাম্বার 2 বুখারীর বর্ণনা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আরদিল খায়বার আও ওয়াসওয়াতিত তাবুকা। আম্মা জানা আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার অথবা তাবুক যুদ্ধ থেকে আমি আম্মা জানা আয়েশা আমার ঘরে প্রবেশ করলেন। আম্মা জানা আয়েশা বলেন আমার ঘরে প্রবেশ করার পর আল্লাহর নবী দেখেন ঘরের জানালার পাশে ত্বকের উপর একটা পর্দা ঝোলানো আছে। পর্দা ঝোলানো আছে। আল্লাহর নবী চিন্তা করলেন পর্দার আড়ালে কি আছে আল্লাহই ভালো জানে। ঠিক এমত অবস্থায় ফাহাব্বাত রিহুন, একটা বাতাস আসছে। ফাকাশাফাত নাহিয়াতুস সিতরি আন বানাতিল্লি আয়েশা লুআব। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দাটা বাতাসে সরে যায়। আল্লাহর নবী দেখেন ওই পর্দার আড়ালে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার খেলনা দেখা যায়, খেলনা পুতুল। আল্লাহর নবী বলেন, আম্মা জানা আয়েশা বলেন নবী আমারে জিজ্ঞেস করলেন আয়েশা এইগুলা কি? আম্মা জানা আয়েশা বলেন হুন্না বানাতি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এইগুলো আমার মেয়ে। বাচ্চারা যে খেলা করে পুতুল টুতুল নিয়ে, উনি বললেন এইগুলো আমার মেয়ে। আল্লাহর নবী দেখেন ওই মেয়েগুলার মাঝে একটা ঘোড়া, লাহু খরাসুল লাহু জানাহান, ওই ঘোড়ার আবার 2টা ডানা, 2টো ডানা আছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন আয়েশা এটা কি মেয়েগুলার মাঝে এটা কি? আম্মা জানা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি ঘোড়া চেনেন না? আম্মা রাসূলুল্লাহ বলেন আয়েশা আমি ঘোড়া তো চিনি, লেকিন খরাসুল লাহু জানাহান, তোমার ঘোড়ার দেখি 2টো ডানা আছে, ঘোড়ার কি আবার ডানা হয়? ঘোড়ার কি ডানা হয় আয়েশা? আম্মা জানা আয়েশা বলেন ইন্না লিল্লাহি ওয়া মা আলিমতা আন্না লিসুলাইমানা খাইলান লাহা আজনিহা ইয়া রাসূলুল্লাহ, আমার ঘোড়ার তো মাত্র 2টা ডানা, সুলাইমান নবীর ঘোড়ার অনেকগুলা ডানা ছিল, আপনি কি এইটা জানেন না?
আমি ছোট মানুষ হয়ে জানি, আপনি কি জানেন না? আল্লাহর নবী আম্মা জানা আয়েশা বলেন, আমার এই বাচ্চা সুলভ কথা শোনার পর ফাদহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজিজুহু, আল্লাহর নবী একটা হাসি দিলেন, আমার নবীর সামনের দাঁতগুলা দেখা যায়। সুবহানাল্লাহ বলেন।